আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকে দেখবো আমরা ন্যারেশনের সেন্টেন্স স্ট্রাকচার এন্ড এক্সাম্পলস ফ্রম ডিরেক্ট স্পিচ টু ইনডিরেক্ট স্পিচ। অর্থাৎ আমাদের ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার জন্য অ্যাসার্টিভ সেন্টেন্স বা ইন্টারোগেটিভ সেন্টেন্স, অর্থাৎ যে পাঁচ প্রকার সেন্টেন্স দিয়ে আমরা ন্যারেশন করি ডিরেক্ট থেকে ইনডিরেক্ট, সো এগুলো আমরা আজকে দেখবো ইনশাআল্লাহ। সবাইকে বলবো প্লিজ প্রিয় শিক্ষার্থীরা মনোযোগ দিয়ে পুরো ক্লাসটা করো, ইনশাআল্লাহ তোমার কনফিউশন থাকবে না। আর তুমি আমাদের পূর্বের ক্লাসগুলো করে আসো। যারা ইউটিউব থেকে দেখছো বা দেখবা, তোমরা প্লেলিস্টে ক্লিক করে সিরিয়ালি লেকচার 1, লেকচার 2, লেকচার 3 এভাবে সিরিয়ালি ক্লাসগুলো কমপ্লিট করো, ইনশাআল্লাহ তোমার ইংলিশ নিয়ে কোনো টেনশন থাকবে না। আর প্রিয় শিক্ষার্থীরা, যারা তোমরা অনেক টেনশনে আছো, অনেক ভয়ে আছো যে কিভাবে ইংলিশটা গোছানো একটা প্রস্তুতি নিতে পারি, শুরু করি নাই, মাঝপথে এসে আটকে গেছি, এলোমেলো হয়ে গেছে, সময় পাই নাই পড়ার জন্য, এতদিন গ্রুপ সাবজেক্ট পড়েছি, সবকিছু এলোমেলো মনে হচ্ছে। সো প্রিয় শিক্ষার্থী, তুমি চাইলে কিন্তু আমার পেইড ব্যাচে এনরোল করতে পারো। আমার পেইড ব্যাচে তোমাকে একদম দায়িত্ব নিয়ে পড়ানো হবে। সেকেন্ড পেপারে যে টপিকগুলো আছে, ন্যারেশন, রাইট ফর্ম ভার্ব, মডিফায়ার, কানেক্টরস আছে, তোমার প্রিপজিশন যা আছে সবগুলো গুছিয়ে দেওয়া হবে। ইংলিশ ফার্স্ট পেপারের মোস্ট ইম্পর্টেন্ট প্যাসেজগুলো পড়ানো হবে এবং উইথ ক্লুজ, উইথাউট ক্লুজ, ফ্লো চার্ট, সামারি যা বলো প্রত্যেকটা টপিক তোমাকে বেসিক থেকে ধরে ধরে গুছিয়ে দেওয়া হবে। সো দ্রুত সময় নষ্ট না করে তুমি চাইলে আমার পেইড ব্যাচে এনরোল করতে পারো। ওকে প্রিয় শিক্ষার্থী, আজকে দেখবো আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে আমরা ডিরেক্ট থেকে ইনডিরেক্ট কিভাবে করব, খুব মনোযোগ দিয়ে ক্লাসটা করো। দেখো অ্যাসার্টিভ সেন্টেন্স কি বোঝাই? অ্যাসার্টিভ সেন্টেন্স হচ্ছে বিবৃতিমূলক বাক্য, যেটা কি সাবজেক্ট থাকবে, একটা ভার্ব থাকবে, এক্সটেনশন থাকবে, যেটা খুবই সিম্পল একটা বিবৃতিমূলক সেন্টেন্স। ক্লিয়ার? বিবৃতিমূলক বাক্য। তো এখানে খেয়াল করো, সাবজেক্ট, ভার্ব, এক্সটেনশন। যেমন উই রাইট এ প্যারাগ্রাফ, তারপর কি আই প্লে ক্রিকেট, আই, তুমি যা বলো সিম্পল যেগুলো হবে, লাস্টে ফুল স্টপ থাকে একটা, ঠিক আছে, এই যে একটা ফুল স্টপ। সো এই সিম্পল অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্সকে আমরা ডিরেক্ট থেকে কি করব, ইনডিরেক্ট করব। একটু ভালো করে খেয়াল করো, যারা আগের ক্লাসগুলো করেছো তোমাদের কাছে খুব ইজি হবে, খুব 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 সহজ মনে হবে। দেখো, হি সেড আই টেক টি। আচ্ছা, এবার আমরা কি করব, দেখো হি বসাইলাম রিপোর্টিং ভার্বের সাবজেক্ট। এবার সেড এর জায়গায় কি বসবে, এই ভার্বটা কি বসবে সেটার জন্য আমরা দেখব যে এই ইনভার্টেড কমার মধ্যে কোন সেন্টেন্স আছে। দেখো আই টেক টি, এটা কি সেন্টেন্স বললাম, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। সো এখানে সেইড বসে যাবে, যেহেতু অবজেক্ট না, এখানে সেইড সেইড থেকে যাবে। ক্লিয়ার? তাহলে হি সেইড বসাইলাম। অ্যাসার্টিভ সেন্টেন্সে ইনভার্টেড কমা উঠে যে কি বসে বলো তো, দ্যাট বসে। আগের ক্লাসগুলো ভালো করে করবা, আমি এগুলো বলে দিয়েছিলাম। দ্যাট বসে, দ্যাট। তাহলে হি সেইড আমরা কি করব, ইনভার্টেড কমা উঠে যে একটা দ্যাট বসাইলাম। এবার কি, এবার হচ্ছে কাজ আমাদের এই ইনভার্টেড কমার মধ্যে কাজ চলে আসবে। সো এবার খেয়াল করো, প্রথমে কি আছে, সাবজেক্ট আই। আই কোন পারসন? ফার্স্ট পারসন। পারসনের ব্যবহারটা ভালো করে দেখে আসবা। আই ফার্স্ট পারসন কাকে ফলো করে? রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে ফলো করে, হি। আই যেহেতু সাবজেক্টের পজিশনে আছে, তাহলে হিও এখানে সাবজেক্টের পজিশন দরকার, এখানেও সাবজেক্টের পজিশনেই আছে, তাহলে এখানে হি বসে গেল। ক্লিয়ার? এবার খেয়াল করো, রিপোর্টিং ভার্বটা দেখো পাস্ট টেন্স আছে, সেইড। রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্স থাকে, তাহলে রিপোর্টেড স্পিচে টেন্সের পরিবর্তন করতে হবে। তাহলে পরিবর্তন যদি হয়, তাহলে দেখো এখানে আছে টেক। টেক হচ্ছে ভার্ব 1 আছে, প্রেজেন্ট ইনডিফিনিট। তাহলে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার সময় কি হবে, পাস্ট ইনডিফিনিট হবে, ভার্ব 2। সো এই টেকের পাস্ট টেন্স কি হবে বলো? টেকের পাস্ট টেন্স হলো টুক। ক্লিয়ার? টেক, টুক, টেকেন। টেক, টুক, টেকেন। এবার হচ্ছে টি, এই যে এক্সটেনশন যেটা থাকবে বসিয়ে দিলাম। লাস্টে কি বসবে, এই যে ফুল স্টপ হয়ে গেল, শেষ। একদম সিম্পল। যত বড় আসুক অ্যাসার্টিভ থেকে একদম সেম ওয়েতে করতে হবে। একটু ধৈর্য নিয়ে ক্লাসটা করো, একটু অপেক্ষা করো, মনোযোগ দিয়ে ক্লাসটা করো, আগের ক্লাসগুলো করে আসো। তোমার কোনো প্রেসার, কোনো ডিপ্রেশন, কোনো কিছু থাকবে না ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা আরেকটা যদি আসি, তাহলে টেন্স গুলো মনে রাখতে হবে। টেন্স, যে কোন টেন্স থাকলে কোন টেন্স করতে হয়, ওই স্ট্রাকচার যে টেবিল বলেছিলাম, ওই টেবিলের স্ট্রাকচার গুলো খুব ভালো করে খেয়াল করতে হবে। ডিরেক্টে ভার্ব 1 থাকলে ইনডিরেক্টে ভার্ব 2, ডিরেক্টে ভার্ব 2 থাকলে ইনডিরেক্টে হ্যাড প্লাস ভি3, ডিরেক্টে প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে ইনডিরেক্টে পাস্ট কন্টিনিউয়াস হবে। এই যে টেন্সের পার্থক্যগুলো মনে রাখতে হবে। এবার ভালো করে খেয়াল করো, টিনা সেইড আই লাভ ক্রিকেট। তাহলে সেম ভাবে টিনা, এটা দেখো আই লাভ ক্রিকেট অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে কি বসবে, টিনা সেইড কম আউট দ্যাট। আই ফার্স্ট পারসন কাকে ফলো করবে, টিনাকে। টিনা আছে কে নাম, মেয়ে বোঝাচ্ছে, সো এখানে শি বসবে। শি আছে ভার্ব 1 লাভ, তাহলে হয়ে যাবে লাভ, পাস্ট ভি2 হয়ে যাবে, লাভ ক্রিকেট, লাস্টে ফুল স্টপ, শেষ। পারবে না? পারবে ইনশাআল্লাহ, পারবা, ঠিক আছে।
আগের ক্লাসগুলো করলে তুমি এগুলো খুব সহজ মনে হবে ইনশাআল্লাহ। এবার আমরা আরেকটাতে আসি, আমরা এইটা একটু দেখি, কারণ এটা একটু বড় মনে হচ্ছে না, একটু বড় মনে হচ্ছে, দেখো একটু একটু বড়। সো যতই বড় হোক না কেন একদম ইজি হয়ে যাবে। খেয়াল করো, মিনা সেই টু, মনে রাখো সেই টু থাকলে টোল বসবে প্রিয় শিক্ষার্থীরা অ্যাসার্টিভ সেন্টেন্সে। অ্যাসার্টিভ সেন্টেন্স এই যে ইউ আর গোয়িং টু ইংল্যান্ড, ইউ আর গোয়িং টু ইংল্যান্ড, তুমি ইংল্যান্ডে যাচ্ছ বা আপনি ইংল্যান্ডে যাচ্ছেন, এই যে প্রেজেন্ট কন্টিনিউয়াস, অর্থাৎ আমরা সেন্টেন্স দেখবো এই জায়গায় সাবজেক্ট, অক্সিলারি ভার্ব, মেইন ভার্ব, তারপর এক্সটেনশন, এইটা হচ্ছে কি একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। সো অ্যাসার্টিভ সেন্টেন্স যদি হয় তাহলে কি বসবে এখানে সেই টু, এখানে বসবে টোল্ড, কি বসবে টোল্ড, সেই টু এর জায়গায় সেই টু এর পরিবর্তে কি বসবে টোল্ড। আচ্ছা, কাকে অবজেক্ট কি রিনা, তাহলে রিনা বসিয়ে দিলাম, ডান, ক্লিয়ার, দাগ কিসের, ওকে ক্লিয়ার। এবার ইনভার্টেড কমা আউটে কি বসবে প্রিয় শিক্ষার্থীরা বলো তো, দ্যাট বসবে, খেয়াল করো দ্যাট বসিয়ে দিলাম, তাহলে বিনা সেই টু এর জায়গায় টোল্ড, অবজেক্ট রিনা, কমা আউটে দ্যাট, তাহলে রিপোর্টিং ভার্বের অংশ শেষ কাজ, কমা বসিয়ে দিয়েছি, এই দ্যাটও বসিয়ে দিয়েছি। এবার কি হবে, ইউ আর গোয়িং টু ইংল্যান্ড, এই জায়গাটা পরিবর্তন করব আমরা। দেখো ইউটা কি বলতো, সাবজেক্ট প্রথমে আসবে, তাহলে ইউটা সেকেন্ড পারসন কাকে ফলো করে বলতো, রিপোর্টিং ভার্বের অবজেক্ট কে ফলো করে, রিনা। রিনা কি বলতো, মেয়ের নাম বলছে, তাহলে খেয়াল করো ইউ এর এই জায়গায় কি, ইউ সাবজেক্টের জায়গায় কিন্তু রিনা আছে অবজেক্টের জায়গায়, যেহেতু ইউ এর এখানে গ্যাপ, আমার এখানে কিন্তু সাবজেক্ট ইউ, এখানেও সাবজেক্টিভ বসবে, সাবজেক্টিভ ফর্ম বসবে, তাহলে রিনা মেয়ে বোঝাচ্ছে, আমি এটা প্রোনাউন ইউজ করব, সাবজেক্টিভ প্রোনাউন। রিনা মেয়ে হলে কি বসবে বলতো, শি বসবে। এবার আমরা এই জায়গাটাতে একটু কনফিউজড হয়ে যাই, একটু ভালো করে খেয়াল করো, এই জায়গায় রিপোর্টিং ভার্বের সাবজেক্ট ও মিনি একটা মেয়ে, আবার রিনা হচ্ছে আর একটা মেয়ে, দুইজনই মেয়ে। এখন আমি এই শি দিয়ে আমি পরীক্ষার খাতায় বা আমার এক্সামিনারকে আমি পরীক্ষার খাতায় শি দিয়ে কাকে বোঝাচ্ছি, কাকে মিন করছি, আমি মিনিকে বলতেছি নাকি রিনাকে বলতেছি, সবাই কমেন্টে বলো তো একটু, আমি এখানে মিনিকে বললাম শি নাকি রিনাকে বললাম, সবাই কমেন্টে একটু লিখো তো প্লিজ, দ্রুত লিখো। আমি এখানে কাকে বলেছি, আমি এখানে কিন্তু এই রিনাকে মিন করেছি, কারণ ইউ সেকেন্ড পারসন এই অবজেক্ট কে ফলো করে রিপোর্টিং ভার্বের, রিনাকে বলেছি। রিনা যদি হয় এইবার দুইটাই তো মেয়ে, তাহলে আমার আরেকটি স্পেসিফিক ভাবে বলে দিতে হবে, কি বলতো, সেটা আমরা একটা ব্র্যাকেট দেব, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এই যে রিনা বা মিনা, দেখো দুইটার এই মিনি দুইটার নাম কিন্তু আলাদা লেটার দিয়ে শুরু হয়েছে, এম দিয়ে শুরু হয়েছে আর আর দিয়ে শুরু হয়েছে, তাহলে রিনার আমি জাস্ট আর বসিয়ে দিব, আর কিচ্ছু না, আর বসিয়ে দিলাম, আর, ক্লিয়ার, শি। এবার আর গোয়িং মানে কি প্রেজেন্ট কন্টিনিউয়াস, সাবজেক্টে পড়ে এম ইজ আর প্লাস ভার্বের সাথে আইএনজি, তাহলে আমার কি করতে হবে, পাস্ট কন্টিনিউয়াস, ওয়াজ অথবা ওয়্যার তারপরে ভার্বের সাথে আইএনজি, সাবজেক্টের উপর ডিপেন্ড করে। শি এর পরে কি বসে, শি এর পরে ওয়াজ বসে নাকি ওয়্যার বসে, শি এর পরে কি বসে, সবাই লিখো, শি এর পরে কি বসে, ভেরি গুড, অনেকে কমেন্ট করতেছো মাশাআল্লাহ, সবাইকে দ্রুত লিখো, শি এর পরে ওয়াজ নাকি ওয়্যার বসে, কোনটা বসে, শি এর পরে কি বসে, শি শি শি, দ্রুত লিখো লিখো, শি ওয়াজ, কি বসবে, শি ওয়াজ, শি ওয়াজ। এবার কি হবে, আইএনজি থেকে শুরু করে বাকি যা আছে আমরা এগুলো বসিয়ে দিব। ওই যে কিছু ওয়ার্ড বা ফ্রেজ বলেছিলাম, সবটা মুখস্থ করতে বলেছিলাম, হেয়ার থাকলে দেয়ার, নাও থাকলে দেন, এইগুলো থাকলে কিন্তু সেগুলো পরিবর্তন করতে হবে। যেহেতু গোয়িং টু ইংল্যান্ড এই পর্যন্ত আর কোনো পরিবর্তন নাই, আইএনজি হয়ে যাবে গোয়িং টু ইংল্যান্ড, গোয়িং টু ইংল্যান্ড, শেষ, একদম শেষ, আর কোনো প্যাস নাই, আর কোনো প্যাসপোস নাই। দেখো প্রত্যেকটা আমরা এইভাবে কিন্তু প্র্যাকটিস করতে পারবো ইনশাআল্লাহ, আমরা পারবো কিনা, প্রত্যেকেই আমরা প্র্যাকটিস করলে কিন্তু 100% তুমি উত্তর করতে পারবা, একদম 100% বলতেছি আমি। তুমি আমার প্রত্যেকটা ক্লাস ভালো করে করো, আর যদি তাও তোমার যদি সমস্যা মনে হয় বা আমি সিরিয়ালি কিভাবে করব বা কোথা থেকে শুরু করব, এই প্রত্যেকটার জন্য কিন্তু আমার গোছানো প্রাইভেট ব্যাচ, একদম গোছানো পেইড ব্যাচ। তুমি ইংলিশে যত দুর্বল হও, যতই প্রেশারে থাকো, তোমার মাথায় যত বোঝা থাকুক, আমি আশ্বস্ত করে বলছি তুমি আমার পেইড ব্যাচের গাইডলাইনটা ভালো করে ফলো করবা। আমার প্রাইভেট ব্যাচে আমি যে গাইডটা তোমাকে দিব ওই গাইডলাইন অনুযায়ী পড়াশোনা করবা, জাস্ট ক্লাসগুলো ঠিকঠাক মতো করবা, বাসায় একটু স্টাডি করবা, তুমি ইংলিশে অবশ্যই ভালো করবা ইনশাআল্লাহ। তোমার ইংলিশে ভালো করে দেওয়ার দায়িত্ব আমার ইনশাআল্লাহ, আমার বেস্টটা দিয়ে আমি তোমাদেরকে সার্ভিসটা দিব ইনশাআল্লাহ। একদম বেসিক থেকে তুমি অবশ্যই ভালো করতে পারবা এবং সে দায়িত্বটা আমার দিবা, জাস্ট তুমি কি করবা, আমার পেইড ব্যাচের গাইডলাইন ফলো করবা। যদি গাইডলাইন ফলো না কর, শুধু কানে 2 থাপ্পড় দেবো, মানে দূরে থাকবা, মাইর দিতে পারবো না, তারপরে মানে ইচ্ছা করবে মাইর দিতে, বুঝছো, দরকার অনলাইনে পাঠিয়ে দিব, ক্লিয়ার।
মার অনলাইনে পাঠিয়ে দিব, ওকে? অথবা অথবা তোমার আব্বা আম্মুর পাশে বসিয়ে, বড় ভাই বোনের পাশে বসে বলে দেবো চর দিতে, আমার চরটা সে দিয়ে দিবে ঠাস করে, গার্ডিয়ানকে মারাই দেবো। একদম কোনো কথা হবে না, পড়াশোনা নিয়ে কোনো চুলকানি হবে না, কোনো ফাজলামি হবে না, ঠিক আছে? কি বললাম? পড়াশোনা নিয়ে কোনো ফাজলামি চলবে না, চলবে না, চলবে না। ডান? পড়াশোনা ঠিকঠাক মতো ক্লিয়ার? আচ্ছা, অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে আমাদের মনে হয় যেভাবে কোশ্চেন আসুক আমরা পারবো ইনশাআল্লাহ। আচ্ছা, আমি আরেকটা এক্সাম্পল দেখিয়ে দিই। আমি আরো একটা এক্সাম্পল দেখাচ্ছি। আমার এই লেকচার বই থেকে ক্লাস নেওয়া হচ্ছে, আমার ক্লাসগুলো নেওয়া হচ্ছে আমার এই লেকচার বইটা থেকে। সবাই ভালো করে একটু দেখে নাও, আমার এই বইটা থেকে ক্লাস নেওয়া হচ্ছে। এটা আমার বই, আমার এই বই থেকে তোমাদের ক্লাস নিচ্ছি, ওকে? সো যে বাকি এক্সাম্পল গুলো আছে সেগুলো নিজেরা প্র্যাকটিস করে ফেলবা। ডান? এবার আমি আরেকটা এক্সাম্পল দেখাবো কিনা, দেখো আরেকটা এক্সাম্পল দেখাই, আমি আরেকটা এক্সাম্পল দেখাই একটু বড় সড়ো দিকে দেখাই, একটু বড় দিকে দেখাই। আচ্ছা, এটা আরেকটু বড়, দেখো, আই উইল হেল্প ইফ ইউ ক্যান। এটা তোমরা একটু নিজেরা প্র্যাকটিস করে ফেলো তো, পারো কিনা দেখো। তামিম সে টু নাসিম, আই উইল হেল্প ইফ ইউ ক্যান। দেখো তো নিজেরা পারো কিনা, পারবা কিনা দেখো, নিজেরা পারবে কিনা দেখো। আমার মনে হয় প্রত্যেকে তোমরা উত্তর করতে পারবা। দেখো একটু ভালো করে খেয়াল করো, একটু ভালো করে দেখো, উত্তরটা করে ফেলো সবাই, সবাই সবাই যারা ক্লাসে আছো প্রত্যেকে একদম 709 নাম্বার এক্সাম্পলটা দ্রুত করে ফেলো। 709 নাম্বার এক্সাম্পলটা একদম প্রত্যেকে ঝটপট 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 করে ফেলো। তাহলে খাইছি মেরা, একবারে খালা খতম, একবারে খালা খতম হয়ে যাবে, খতম। পড়াশোনা ফাঁকি মারলেই তাকে খতম হয়ে যাবে, একবারে মারবো এখানে, লাশ পড়বে শ্মশানে, বুঝছো? কোনো কথা নাই, পড়াশোনা নিয়ে ফাঁকিবাজি করলে তার মারবে এই জায়গায়, ও পড়বে একবারে মনে করো কোন জায়গায়, স্কুলের বারান্দায়, বুঝছো? কলেজের বারান্দায় যে পড়বে, এক বক্সিনে চলে যাবে কলেজের বারান্দায়, ক্লিয়ার? আর নাই পড়ার টেবিলে, মারবো এখানে, চলে যাবি পড়ার টেবিলে, ওকে? ক্লিয়ার? সবাই লিখো, সবাই লিখো, লিখো। আচ্ছা, এবার দেখো, তামিম সেই টু নাসিম, আই উইল হেল্প ইফ ইউ ক্যান। একটু ঝটপট ট্রাই করো তো ভাই, ভাইয়েরা বোনেরা। এই দেখো সহজ, আমি কি বসাইলাম? সাবজেক্ট তামিম। এই বেটা, সেই টু এর জায়গায় কি বসবি? হ্যাঁ, এই চলে যাও, রিপোর্টেড স্পিচের মধ্যে যাও, ব্র্যাকেটের মধ্যে চলে যাও, দেখো তো, আই উইল হেল্প, আমি সাহায্য করব, ইফ ইউ ক্যান, যদি তুমি পারো। আচ্ছা, এই জায়গাটাই অ্যাসার্টিভ সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্স। সো এই জায়গায় কি বসবে দেখো তো, সেই টুর জায়গায় কি বসে? টোল বসে। কাকে টোল করছে? নাছিমকে, বসিয়ে দিলাম নাছিম। অ্যাসার্টিভ সেন্টেন্সে কি বসে? কমা উঠে দ্যাট বসে। এইবার সেম ভাবে একটু 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 করে এগিয়ে যাও, একটু একটু করে এগিয়ে যাও, গুটি গুটি পায়ে এগিয়ে যাও। আইটা কি বলতো? আইটা হলো ফার্স্ট পারসন, কাকে ফলো করে? আরে ভাই, এটা সহজ, রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে ফলো করে, জানো না নাকি? একদম সহজ। দেখো দেখো, এবার আই কি করবে? রিপোর্টিং ভার্বের সাবজেক্ট তামিম। আমি এখানে তামিম বসাবো না, আমি এখানে ওই নাউনের প্রোনাউন ইউজ করব, প্রোনাউন। আচ্ছা, তামিম ছেলে নাকি মেয়ে? তামিমানা, কিন্তু তামিমানা, তামিমানা, তামিম কি বসবে তাহলে? মেয়ে, এই সরি দুঃখিত, ছেলে। কি বসবে? প্রোনাউন হি বসবে। এবার দেখো, আবার একটু আগে যেটা বললাম ওই প্যাস পোস্ট লেগে গেছে। কি প্যাস বলো তো? সেটা হলো, আচ্ছা তামিমও ছেলে আবার নাসিমও ছেলে, আমি কাকে মিন করেছি বলতো? এখানে কাকে মিন করেছি? তাহলে বলতো আমি কি ইন্ডিকেট করবো এখানে? সবাই লিখো একটু, সবাই একটু লিখো। ব্র্যাকেটে আমি কি দিব? ব্র্যাকেটে আমি কি দিব? যেহেতু তামিম এবং নাসিমের প্রথম লেটার টি আর এন দুইটা আলাদা, এই জন্য জাস্ট আমরা প্রথম লেটারটা ইউজ করলে হবে। কিন্তু মনে করো যে দুইটা নাম একই 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 লিঙ্গের এবং দুইটা মানে একই জেন্ডার, ছেলে হতে বা মেয়ে একই হতে পারে, যেমন এখানে দুইটাই জেন্ডার সেম, দুইটাই ছেলে, দুইজনই ছেলে, কিন্তু দুইটার প্রথম লেটার ভিন্ন, যদি একই হয়ে যায় তখন, যেমন কি বললাম, নাজমুল আর নাসিম, নাজমুলেরও প্রথম এন আবার নাসিমেরও প্রথম এন, দুইটাই এন দিয়ে শুরু হয়েছে, ক্যাপিটাল এই এন লেটার দিয়ে শুরু হয়েছে, তখন পুরা নামটা বসিয়ে দিবা ব্র্যাকেটের মধ্যে। ডান? ক্লিয়ার সবাই? বুঝতে পারছো? চাইলে তুমি পুরো নামটা বসিয়ে দিতে পারো, কোনো সমস্যা না, অথবা দুই তিনটা ওয়ার্ড যেটা যেন বুঝতে পারে পার্থক্য, যে এইটাকে বুঝিয়েছে নাহলে এটাকে বুঝিয়েছে। সো এটা কি বুঝেছে? তামিমকে। সো আমি এখানে কি বসিয়ে দিব? টি বসিয়ে দিব। এবার কি বসবে? তাহলে আই হয়ে গেল হি। এবার উইল থাকলে কি বসবে? উইল থাকলে কি বসা যায় বলো তো? আমি মডেল ভার্বের পরিবর্তন তোমাদের শিখিয়েছিলাম, উইল থাকলে কি হয়ে যায়? উড হয়ে যায়। এবার কি বসলো? হেল্প। তাহলে উডের পরেও ভার্বের বেস ফর্ম হেল্প। এবার কি বসবে? ইফ। ওকে ফাইন। ইউ, ইউটা কি পারসন? সেকেন্ড পারসন। কাকে ফলো করে? এই মনে নাই? একদম সহজ তো, মনে নাই? এই দেখো, কাকে? এই যে নাসিমকে ফলো করে, মনে নাই? এই বেটা, একদম সহজ, ভালো করে দেখো। ইউ, নাসিম কি হয়ে যাবে? আবারও হি বসে গেল। নাসিম কি? ছেলে, এর প্রোনাউন কি বসবে? হি। আচ্ছা, আবার কিন্তু ওই যে দুইটা ছেলে, কি বসাবে এখন? এখন কি করবা? এখন কি করবা? নাসিমের প্রথমে কি বোঝায়?
এই দেখো আমি এনটা বসিয়ে দিলাম, নাসিমের এনটা বসিয়ে দিলাম, হয়েছে কিনা? এইবার এই যে ক্যান আছে না, ক্যান থাকলে কি বসে বলো তো, বলো ক্যান থাকলে কি বসে? সবাই একটু আমাকে কমেন্টে লিখো, ক্যান থাকলে কি বসে? ক্যান থাকলে কি বসে? ক্যান থাকলে কি বসে সবাই লিখো। হ্যাঁ ভেরি গুড, অনেকে টি লিখেছো, মাশাআল্লাহ, গ্রেট গ্রেট গ্রেট। ক্যান থাকলে কি বসে সবাই লিখো, ক্যান থাকলে কি বসে? ক্যান থাকলে কি বসে দ্রুত? ক্যান ক্যান ক্যান, ক্যান থাকলে কি বসে? কোড বসে। ভেরি গুড ভেরি গুড, কোড বসে। তাহলে কি বসবে এই জায়গায়? কোড বসে যাবে। আচ্ছা, যারা তোমরা উত্তরটা করেছিলে আমার আগেই, কার কার একদম প্রপারলি সঠিক হয়েছে? একদম প্রথম থেকে সবগুলো ঠিক হয়েছে। এখন যদি বলো যে স্যার বা ভাইয়া আমি শুধু হেল্পটা দিয়ে হেল্প দিয়ে ফেলেছি, পুরো জায়গায় উইল দিয়ে ফেলেছি, পরিবর্তন হয় না, একটা ভুল হয়ে গেছে। আরে এটা নেয়ারেশনে এখানে একটুখানি ভুল হওয়া মানেই তোমার কি গয় গপসা, মানে একবারে ভুল হয়ে যাবে। একটুখানি তুমি কেন জায়গায় কুট দাওনি, ভুল হয়ে গেছে, সো এখানে কিন্তু নাম্বার কমতেই থাকবে কমতেই থাকবে। ভালো করে পরিশ্রম করলে এখানে কিন্তু ভালো মার্কস পাওয়া সম্ভব ইনশাআল্লাহ। ওকে, আমরা সবাই পেরেছি। প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে একটু দেখাবো যে তোমরা এখন পড়তেছো এইচএসসি তে, সবাই তো এখন এইচএসসি তে পড়ো নাকি? কিন্তু তোমার যদি এখন আমি অ্যাডমিশন টেস্টের কোশ্চেন দেখাই, এখন অ্যাডমিশন টেস্টের কোশ্চেনটা তোমাকে আমি একটু দেখিয়ে দিব যে আমরা এখন যা যা পড়েছি সব অ্যাডমিশন টেস্টের কোশ্চেনও আসে। কেমন লাগবে? অনেক মজা ফিল করবা না? ফিলিংসটা কিন্তু অন্যরকম একটা অনুভূতি আসবে। যারা তোমরা বিশেষ করে এখন থেকে এইচএসসি থেকে অ্যাডমিশন টেস্টের প্রস্তুতি নিতে চাও, তোমরা কিন্তু আসলে অনেক ভালো একটা ফিল করবা। কি শান্তি রে, এইচএসসি তে পড়ি, আবার ঢাকা ইউনিভার্সিটি একটা অ্যাডমিশন টেস্টের কোশ্চেন সলভ করে ফেলছে, কি সহজ। আসলে অনেক সহজ তো, যদি তুমি এখন থেকে প্রস্তুতি নিতে পারো তাহলে সহজ মনে হবে। দেখো একটু খেয়াল করে, একটু খেয়াল করে দেখো, এই দেখো এখন ম্যাজিক চলে আসে, দেখো ম্যাজিক ম্যাজিক ম্যাজিক, নিচের দিকে আসো। আচ্ছা, এই যে এক্সাম্পল গুলো আছে আমার এই বইটা থেকে, বারবার বলতেছি আমার এই বই থেকে ক্লাস নেওয়া হচ্ছে, আমার এই বইটা, আমার লেকচার বইটা, যে বই থেকে আমি লেকচার দিচ্ছি ক্লাস নিয়ে থাকি। তো এইগুলো কিন্তু বইয়ের মধ্যে এক্সাম্পল আছে। এইগুলা কি করতে হবে জানো? এইগুলো শোনা ময়নারা একটু প্র্যাকটিস করে ফেলবা, ঠিক আছে? একটু ধৈর্য নিয়ে সবাই প্র্যাকটিস করে ফেলবা। যাদের কাছে আমার বইটা আছে বইটা নিয়ে প্র্যাকটিস করবা, অথবা তোমরা কিন্তু অন্য জায়গা থেকে প্র্যাকটিস করতে পারবা, সমস্যা নাই। আর দ্রুত এখনো যারা তোমরা আমাদের পেইড ব্যাচে এনরোল করো নাই, যদি তোমার গাইডলাইন প্রয়োজন হয় ইংলিশের জন্য একটা, তাহলে একটা চয়েস করতে পারো। ইনশাআল্লাহ বেশ কিছু পেয়ে যাবে, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বেশ কিছু পাবা। কোনো টেনশন করার কিচ্ছু নাই, কোনো ডিপ্রেশন থাকবে না, কোনো হতাশা থাকবে না, ইংলিশ নিয়ে তোমার কোনো টেনশনই থাকবে না, শুধু উড়বা আর উড়বা, ঠিক আছে? শুধু ক্লাস করা দরকার ঠিক মতো। আচ্ছা, আমি কি সাফাবাজি না, ওকে? এগুলো তুমি ক্লাস দেখো, আমার পেজে আরো ক্লাস দেখো, শত শত ক্লাস, শত শত ইউটিউবে ক্লাস দেখো, সব ক্লাস করে যাচাই করে তারপরে আমার পেজে এনরোল করবে, ঠিক আছে? ভুং ভাং বুঝিয়ে কোথাও ভর্তি হবা না বা হওয়া উচিত না। আচ্ছা, এবার তোমাদের দেখা, একটু খেয়াল করে দেখো, জবি প্রবি ইউনিট মানে হচ্ছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ইউনিট সি 19 এসেছিল। একটু ভালো করে ব্রেইনটা ঠান্ডা করে, কুল ব্রেইন একটু ভালো করে দেখো তো তোমরা পারো কিনা। দেখো এটা বলো, তোমরা কে কে বলো সঠিক উত্তর কি হবে? দেখো নিজেরা পারো, নিজেদেরকে যাচাই করো কি হবে, বলো এখানে কি হবে, লিখো, বলো দেখি কেউ কে কে পারো কিনা, একটু ঝটপট লিখো সবাই, পারো কিনা দেখি। আজকে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সটা পড়তেছি, ইনশাআল্লাহ এখান থেকে আমাদের কোনো টেনশন থাকবে না, কোনো সমস্যা থাকবে না। একটু ভালো করে মিলিয়ে দেখো। আমরা একটু আসি, দেখো এ নাম্বারটা আমরা একটু খেয়াল করি। এ নাম্বার দেখো, নীলা সেড আই মাস্ট রাইট আ লেটার দ্য ইনডিরেক্ট স্পিচ, অর্থাৎ ইনডিরেক্ট স্পিচ করতে বলছে, ইনভার্টেড কমা আছে মানে এটা ডিরেক্ট স্পিচে আছে। ডিরেক্ট থেকে আমাদের কি করতে বলেছে বলো তো? ইনডিরেক্ট করতে বলেছে। প্রথমে নীলা, ওকে নীলা, সেইড, এই যে সেইড, কমাউটে কি বসে? অ্যাসার্টিভে দ্যাট বসে, যেহেতু আই মাস্ট রাইট আ লেটার, এটা কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্স, সো এখানে দ্যাট বসেছে। এবার কি বসবে? আই ফার্স্ট পারসন কাকে ফলো করে? নীলাকে। নীলার কি বলতো? নীলা শি বসবে প্রোনাউন। মাস্ট থাকলে কি বসে? আমি তোমাদের মডেল অক্সিলারি ভার্বের পরিবর্তন বলেছিলাম। ক্যান থাকলে কুড, মে থাকলে মাইট, শাল থাকলে শুড, উইল থাকলে উড, আর মাস্ট থাকলে হ্যাড টু, মনে আছে? এই দেখো সেই হ্যাড টু বসে গেল। তারপর রাইট রাইট, এ লেটার আ লেটার, লাস্টে ফুল স্টপ, শেষ না? একদম সঠিক উত্তর হচ্ছে এ নাম্বারটা। ক্লিয়ার সবাই? এ নাম্বারটা একদম সঠিক উত্তর, একদম সঠিক উত্তর, কারোর কোনো প্যারা নাই, একদম চিল মোডে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। আর তোমরা যারা এখন আমাদের পেজে আছো, লাইভটা করতেছো, তোমরা চাইলে কিন্তু আমাদের পেজটা ফলো দিয়ে রাখতে পারো, টাচ চুজ করে পেজটা ফলো দিয়ে রাখো, যাতে পরবর্তী তোমরা আপডেটটা পেয়ে যাও। আমি কিন্তু এই যে মাঝে মাঝে যে ফ্রি লাইভ ক্লাস নেওয়া হয়, তোমরা ফ্রি লাইভ ক্লাসের আপডেট গুলো পেতে আমাদের পেজটি ফলো দিয়ে রাখবে। এবং ক্যাপশনে দেখো ইউটিউব চ্যানেলের নাম দেওয়া হচ্ছে সায়েন্স ইংলিশ, সেম নাম পেজের। তো তোমরা সায়েন্স ইংলিশ আমাদের ইউটিউব চ্যানেল থেকে ক্লাসগুলো করতে পারবা, কোনো টেনশন নাই, কোনো হতাশা নাই, কোনো ডিপ্রেশন নাই। ওকে, ক্লিয়ার সবাই?
এখান থেকে সবাই এই নাম্বারটা আমরা ক্লিয়ার হয়েছি। আচ্ছা, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। আচ্ছা, বাকিগুলো তোমরা কি করবা? বাকিগুলো সব প্র্যাকটিস করতে পারবা, এখানে আরো আছে। ওকে প্রিয় শিক্ষার্থীরা, সবাই আমরা বুঝতে পারবো ইনশাআল্লাহ। এই দেখো ঢাবি 7 কলেজ ক্ষয় ইউনিট 19 বিশেষণে মেডিকেল ভর্তি পরীক্ষা, অনেকে মেডিকেল স্টুডেন্ট আছে। এই দেখো মেডিকেলে প্রশ্ন এসেছে 19 বিশেষণে, ক্লিয়ার মেডিকেল ভর্তি পরীক্ষা। তাহলে কি আমাদের প্যারা আছে? আর কোনো প্যারা আছে নি? আছে কোনো প্যারা? এই আর কোনো প্যারা আছে? আছে, সবগুলো প্র্যাকটিস করে ফেলবা। আমি আরেকটা তোমাদের দেখাবো, যে কোন একটা, আই উইল হ্যাভ কাম মাই ফাদার সেড। এখান থেকে আমি আরেকটা দেখাবো, এইটা দেখাই 722 নাম্বারটা তোমাদের দেখাবো আমি। 722 নাম্বারটা এই যে খুলনা বিশ্ববিদ্যালয় ইউনিট সি 18-19 সেশন, এটা সবাই খেয়াল করো, সবাই দেখো 722 নাম্বার এক্সাম্পলটা, আই উইল হ্যাভ আ কাপ অফ টি মাই ফাদার সেড। এখানে খেয়াল করো, আমাদের প্যাসেজ ন্যারেশন করতে গেলে বা এই ন্যারেশন দেখো একটু ভালো করে, আমরা এতক্ষণ পর্যন্ত দেখেছিলাম যে রিপোর্টিং ভার্বটা প্রথমে ছিল, রিপোর্টিং ভার্বের সাবজেক্ট ভার্ব প্রথমে ছিল, বাট এই জায়গাটায় খেয়াল করো রিপোর্টিং ভার্বটা মাই ফাদার সেড এটা পরে চলে গিয়েছে। মেক ইট ইনডিরেক্ট, এটা ইনডিরেক্ট করতে বলছে। তো যেহেতু পরে চলে গিয়েছে, আমাদের কি করতে হবে বলতো? সবসময় ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার জন্য আমাদের এই রিপোর্টিং ভার্ব বা সাবজেক্ট বা অবজেক্ট যেখানে থাকবে, রিপোর্টিং ভার্ব অংশটা আমরা আগে নিয়ে আসবো। আগে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট আসবে, তারপরে রিপোর্টিং ভার্ব, তারপর অবজেক্ট থাকলে অবজেক্ট বসে যাবে। ক্লিয়ার? সো 772 নাম্বার এক্সাম্পল একটু ভালো করে সবাই খেয়াল করো। কত? সরি 722 নাম্বারটা সবাই একটু মনোযোগ দিয়ে দেখো। 722 নাম্বারটা আমরা যদি একটু দেখি খেয়াল করে, আমরা ডি নাম্বারটা একটু নজর দিই। বাকিগুলো তোমরা মিলিয়ে দেখবা, সমস্যা নাই, বাকিগুলো মিলিয়ে দেখবা কেন হয় নাই আর এই নিচেটা কেন হয়েছে, তোমরা নিচেরা বুঝতে পারবা নিজেরাই। দেখো, I will have a cup of tea, my father said, make it indirect। দেখো আমরা কি করব, এই দেখো রিপোর্টিং ভার্বের সাবজেক্ট আর রিপোর্টিং ভার্ব said, তাহলে my father said, এই যে said, কমা উঠে কি বসে? কে বসে? that বসে, that। এবার কি বসবে? হি কেন বসেছে? এই দেখো আইটা কি ফার্স্ট পারসন কাকে ফলো করে? ফার্স্ট পারসন রিপোর্টিং ভার্ব, এই সাবজেক্টকে ফলো করে মাই ফাদার কি বলতো? একজন ছেলের কথা বলতেছে, বাবা কি? ছেলে। তো প্রোনাউন কি বসবে? হি বসে যাবে। উইল থাকলে কি হয়ে যাবে? উড হয়ে যাবে। হ্যাভ আছে বেস ফর্ম, এখানে উইলের পরেও বেস ফর্ম, উডের পরেও বেস ফর্ম, কারণ উইল উড এই দুইটাই কি বলতো? মডাল অক্সিলারি ভার্ব। সো মডালের ভার্বে সবসময় ভার্বের বেস ফর্ম বসে। উইল হ্যাভ, এখানে উড হ্যাভ। কাপ অফ টি, লাস্টে ফুল স্টপ। সো এখানে ডি নাম্বার হয়ে যাচ্ছে সঠিক উত্তর। ডি নাম্বার হয়ে যাচ্ছে সঠিক উত্তর। আশা করি সবাই ক্লিয়ার হয়েছে। এবার আমাকে বলো যে আমরা প্রত্যেকে যারা ক্লাসটা মনোযোগ দিয়ে করেছি, সবাই আমরা প্রপারলি ক্লিয়ার হয়েছে কিনা। আশা করি প্রথম থেকে যারা ক্লাসটা করেছো, একদম প্রথম থেকে ক্লাসটা যারা ঠিক মতো করেছো, ইনশাআল্লাহ তুমি অবশ্যই ক্লিয়ার হবে, এবং আশা করি আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ তোমরা ক্লিয়ার হয়েছো। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের কিন্তু এইচএসসি 24 ব্যাচ যারা আছো, তোমাদের জন্য যে সময়টুকু আছে এই সময়ের মধ্যেই তুমি চাইলে কিন্তু আমার পেইড ব্যাচ এনরোল করতে পারবা। এই সময়ের মধ্যেই তোমার গোছানো, শেষ সময়ের মধ্যে একটা গোছানো প্রস্তুতি তুমি নিতে পারবা। এই সময়ের মধ্যেও আমাদের চলমান ব্যাচ আছে, এই পেইড ব্যাচে ক্লাসগুলো সব রেকর্ডেড থাকে আমাদের লাইভের পরে। সো তুমি এখন দ্রুত ঝটপট ভর্তি হয়ে এই সময়ের মধ্যেই তুমি তোমার প্রস্তুতিটাকে খুব ভালো করে গুছিয়ে নিতে পারবে ইনশাআল্লাহ। কারণ এখনো স্টুডেন্টরা ভর্তি হচ্ছে 24 ব্যাচে, সো তুমি কেন পিছিয়ে থাকবা? তুমিও পারবা ইনশাআল্লাহ। আর এইচএসসি 25 যারা আছো, একটু মন খারাপ করার কিচ্ছু নাই। তোমাদের জন্য কি সামনে জুন মাসের 9 তারিখ থেকে, কি বললাম? জুন মাসের 9 তারিখ থেকে এইচএসসি 25 এর জন্য টার্গেট A+, একদম বেসিক থেকে ধরে ধরে প্রত্যেকটা টপিক তোমাকে গুছিয়ে দেওয়া হবে। সেকেন্ড পেপারের প্রত্যেকটা টপিক এবং রাইটিং পার্টের সাজেশন পেয়ে যাবা। ফার্স্ট পেপারে যেমন উইথ ক্লুজ, উইদাউট ক্লুজ, ফ্লো চার্ট, কোশ্চেন আনসার যা আছে এগুলো সব গুছিয়ে দেওয়া হবে। এবং তোমাদের কাজ হবে কি, আমাদের মোস্ট ইম্পর্টেন্ট যে প্যাসেজ গুলো আছে ফার্স্ট পেপারে, সবগুলো তোমাকে গুছিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। সো প্রিয় শিক্ষার্থীরা, এখনো যারা টেনশনে আছো, সময় নষ্ট করছো, দ্রুত কিন্তু আমাদের পেইড ব্যাচ এনরোল করতে পারবা। একদম কোনো টেনশন নাই, কোনো দুশ্চিন্তা নাই, জাস্ট তুমি আমার পেইড ব্যাচের গাইডলাইন ফলো করবা, আমি যে গাইডলাইনটা তোমাকে দিব। আচ্ছা, সবাই এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে আমরা? আচ্ছা, অনেকে লিখছো এইচএসসি 24, এইচএসসি 26, আমি অনেকে 26 এর মেসেজ করেছো প্রিয় শিক্ষার্থীরা। তো 26 যারা আছো তোমরা টেনশন করো না, তোমরা 25 এর ব্যাচে এখন যুক্ত হয়ে যাও। টার্গেট A+, যে 25 এর ব্যাচটা, এই ব্যাচে দ্রুত জয়েন করো তোমরা। ডিসকাউন্ট অফার কিন্তু আছে, 24-25 সব কিন্তু ডিসকাউন্ট অফার আছে। তোমরা এই ব্যাচে যুক্ত হয়ে যাও। এই ব্যাচে যুক্ত হইলে 26 ব্যাচ, তোমাদের পরে যখন 26 এর ব্যাচ আসবে কোনো পার্থক্য নাই তেমন, জাস্ট শর্ট সিলেবাসে সেকেন্ড পেপারে 9টা টপিক আর ফুল সিলেবাসে তোমাদের 12টা টপিক। জাস্ট এই যে তোমাদের
প্রোনাউন রেফারেন্স, আর্টিকেল আর ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, এই তিনটা টপিক কম শর্ট সিলেবাসে। সেকেন্ড পেপারে তিনটা টপিক নাই, ক্লিয়ার, মানে গ্রামার সেকেন্ড পেপারে যে টপিকগুলো আছে। সো এগুলো তোমাদের পরে যখন 26-এর ব্যাচ স্টার্ট হবে, তুমি এখন 25-এর সাথে ভর্তি হয়ে ক্লাস করতে থাকো। অনেকে মেসেজ করেছো স্যার ভাইয়া 26 ব্যাচ, সো প্রেশার নিও না, টেনশন করো না, 25-এ অ্যাড হয়ে যাও। 26 যখন আসবে তখন তোমাকে বাকি টপিকগুলোর জন্য ওই নতুন ব্যাচে অ্যাড করা হবে তোমাকে 26-এর ব্যাচে, ঠিক আছে? যারা 25 যারা এই 26 যারা আছো তাদেরকে বললাম, ক্লিয়ার? এখানে টেনশন করার কিছু নাই, ক্লিয়ার সবাই? ডান, সবাই বুঝতে পেরেছি আমরা আজকে ক্লাসে? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ক্লিয়ার হয়েছে। ওকে, ক্লিয়ার। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ক্লিয়ার হয়েছে। আমরা সবাই আলহামদুলিল্লাহ, আমরা সবাই ক্লিয়ার? একটু প্লিজ আমাকে কনফার্ম করো আজকে ক্লাসে আমরা সবাই আলহামদুলিল্লাহ ক্লিয়ার কিনা? সবাই প্রত্যেকে আমরা আলহামদুলিল্লাহ ক্লিয়ার কিনা? প্রত্যেকেই? আজিজুল রানা লিখছে ডান, সবাই ক্লিয়ার? ওকে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, সবাই আমরা ক্লিয়ার। ওকে প্রিয় শিক্ষার্থীরা, সো তোমরা আমাদের পেজটা ফলো দিয়ে রাখো আপডেট পাওয়ার জন্য, এবং চাইলে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো। আমাদের লাইভের পরে ইউটিউবে আপলোড করা হয়, লাইভের পরে ক্লাসটি ইউটিউবে আপলোড করা হবে ইনশাআল্লাহ। সো দ্রুত তোমরা কিন্তু যারা চাও আমাদের পেইড ব্যাচে এনরোল করতে পারবা, কোনো টেনশন নাই, ইনশাআল্লাহ তোমাদের সাথে আছি এবং থাকবো। প্রিয় শিক্ষার্থীরা, দেখা হবে আগামী কোনো ক্লাসে ইনশাআল্লাহ, দেখা হবে আগামী কোনো ক্লাসে ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।